আমি তো রাজনীতি করতে আসিনি, আমি দল থেকে কিচ্ছু পেতে আসিনি। যদি রাজনৈতিকভাবে বলতে হয় তাহলে আমি আমার রাজ্যের পলিটিক্যালি একটা মানুষকে মানে পাগলের মতো ভালোবাসি, রাজনৈতিকভাবে নয়, আবারও অরাজনৈতিকভাবে। তার তার স্পিরিট, তার যে দর্শন, তার যে কথা বলার ধরন, তার যে ভাব ভঙ্গিমা, তার যে অ্যাটিটিউড, আমি এটাকে ভালোবাসি। অভিষেক ব্যানার্জি। সবাই শুনেছে যে তুমি একটা পার্টিরই গান লিখেছো। তৃণমূল দলের যত অফিসিয়াল গান হয়েছে সেগুলো আমার কাছেই এসেছে কাজের জন্য, কারণ আমি তো হিট দিয়েছি সে গানগুলো। যখন প্রথম তৃণমূলের জন্য আমার প্রথম কাজ করা, আমরা তৃণমূল ছাত্র পরিষদ যখন আমার কাছে আসে, তখন তৃণমূল ছাত্র পরিষদটা নিয়ে সবে ইউনিটিটা, মানে তৃণমূল ছাত্র পরিষদ দীর্ঘদিনের একটা সংগঠন, কিন্তু সেই সংগঠনটা তখনও এত মানে চারিদিক দিয়ে এরকম একটা বেষ্টনী ছিল না। আজকে যে সংগঠনটার এত মানে সবাই মিলে একসাথে হাতগুলো ধরা, যখন আমার কাছে গানটার অফার আসে, আমি তখন গানটা এমনভাবেই লিখে দিই যে গানটা সবার ফোনের কলার টিউন হতে বাধ্য হয়। সেটা কিন্তু আমার কাজের জন্য। গানটা যদি আমি খারাপ বানাতাম তাহলে হিট হতো না। যদি সরকার পরিবর্তন হয়ে যায়, তোমার ভালোবাসা কি বদলে যাবে? দেখো, ভালোবাসার জায়গা ডিফারেন্ট না হয় না, মানে সময়ের সাথে সাথে আমি তো তৃণমূল, আমি তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দল, আমি রাজনৈতিকভাবে কিছু বুঝি না। আমাকে যদি বলা হয় তৃণমূল কংগ্রেস দলটার এই ব্যাপার সম্পর্কে বলো, আমি তো জানি না আমি কি বলবো। আজকে সবাই জানেন, পশ্চিমবাংলায় সবাই জানেন কেশব তৃণমূল দলটার খুব ঘনিষ্ঠ। সেটা জানার পরেও ত্রিপুরাতে কোন গভর্নমেন্ট আছে? ত্রিপুরার বিজেপি সরকারের বিভিন্ন প্রকল্পের গান আমাকে দিয়ে করানো হয়। ত্রিপুরা সুন্দরী মায়ের গান, আমার তো এখন একটা নতুন সাবজেক্টের উত্থান হয়েছে, আমি ডিভোশনাল গাইছি এবং সেই গান মানুষ ভালোবাসছেন। হিট বুঝি না, মানুষ তো শুনছেন, এটুকুই জাস্ট বুঝি। তো ত্রিপুরার সরকার থেকে যখন কলকাতাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে আসা হয়, একটি টিম আসেন, সেই সময় হঠাৎ করে তাদের টিম থেকেই কেউ আমাকে প্রস্তাব রাখেন, আমার সঙ্গে মিটিং করেন যে আমাদের মায়ের জন্য একটা গান আপনি যদি করেন। তো তাদের সেই প্রস্তাবকে আমি সম্মতি জানিয়ে বিনা পারিশ্রমিকে, আমি কোনো পারিশ্রমিক নিইনি, কারণ মায়ের গান হচ্ছে তোটা। আমার তো সৌভাগ্য, মায়ের মন্দিরে আমি যেতে পারছি, 2 দিন আমি শুটিংয়ের জন্য মায়ের মন্দিরে আমি থাকতে পারছি, এটা আমার জন্য অনেক বড় পাওনা ছিল। আমি বিনা পারিশ্রমিকে গানটি করেছিলাম। ইনফ্যাক্ট আমি গান লেখা, সুর করা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট, যা যাবতীয় খরচা, ভিডিও মেকিং, কোনো কস্টিং নিইনি। বাহ! তারা আমাকে পারিশ্রমিক দিতে চেয়েছেন, আমি নিইনি। তো সেখানকার পর্যটন শিল্পের সঙ্গে আমি মানে পর্যটন দফতরের সঙ্গে আমি, তার মানে বলতে চাইছো যে তুমি অন্য দল থেকেও তোমার সসম্মানে তোমার গান, তোমার শিল্পী সত্তা, আমার শিল্প সত্তাকে তারা গ্রহণ করেন। তারা তো আমাকে গানে চেনেন, তারা তো রাজনৈতিক কারণে চেনেন না।